দেখবেন কোনো ব্যক্তি কোনো কারোর দরজার সামনে গিয়ে পড়ে থাকে, বসে থাকে, তখন সেই ব্যক্তির মনে দুঃখ আসে না? আসে না? পড়ে আছে দরজার পাশে, একদম মনে হবে যেন তাকে ভিতরে নিয়ে আসি, তাকে কিছু জল পান করাই, ভোজন করাই। তাই বলছেন যে লাডলিজুর দরজার পাশে আমরা পড়ে থাকি, আমরা ভজন করি না, খেতে পাই না পাই, ভজন করতে পারি না পারি, লাডলি আমি তোমার দরজায় পড়ে আছি। আমাদের এখানে কেউ ভজন করতে পারি না, আমরা কেউ পারি না। আমরা গুরু আশ্রয়ে আছি, আর শ্রী গুরুর কথা অনুযায়ী আমরা শ্রীজির দরজার সামনে পড়ে আছি, শ্রীজির দরজার সামনে পড়ে আছি। এবারে ভজন করানোর হয়, তুমি করিয়ে নাও, আর দুর্গতি হোক, আর যেখানে যাওয়ার সে তুমি জানো। নরকে গেলেও আমার কোনো দুঃখ নেই, স্বর্গে গেলেও আমার কোনো দুঃখ নেই, আমি তো নিজেকে তোমার কাছে বিক্রি করে দিয়েছি, সমর্পিত হয়ে গেছি। তাই নিজেকে বিক্রি করে দিন, তারপর দেখুন রাধারাম আপনার সঙ্গে কি করে। কারণ কোনো জগতের সঙ্গে সম্পর্ক নেই আমাদের, ব্যবহারিক জগতে আছেন, কোনো কেউ আপনার সঙ্গে নেই, কেউ আপনার কখনো কেউ মন থেকে আপনার ভালো চায় না, কেউ দুদিন পর দেখবেন আপনি যতদিন এই সংসারে কাজ করতে পারছেন ততদিন আপনার, যখন আপনি দেখবেন সংসারে কিছু দিতে পারছেন না, আপনি তখন বেকার, তখন আপনাকে কেউ দেখবে না। তাই রাধা নাম উচ্চারণ করুন, লাডলির দরজায় পড়ে থাকুন, আর লাডলিকে ডাকতে থাকুন, হা রাধা, হা রাধা, হা রাধা, ব্যাস। না হলে ওই যে বললাম না, আমাদের এমন পাপের ভাণ্ডার যে আমরা লাডলিকে যে মানে ডাকছি রাধা, গুরুজি বলেন তুমি রাধা বলছো, তোমার সব পাপ নষ্ট একটা নামে হয়ে গেছে। তুমি কি বললে? রাধা। তোমার সব পাপ নষ্ট, সঞ্চিত পাপ যেগুলো আপনি অনন্ত জন্ম ধরে করেছেন, সেগুলো কিন্তু সব সঞ্চিত আছে। আর আপনি যে দেহ পেয়েছেন, এই যে দেহ পেয়েছেন, এই দেহ আপনার পূর্বের কিছু সঞ্চিত কর্ম দিয়েই তৈরি করা হয়েছে। এর মধ্যে রোগ আছে, এর মধ্যে সুখ আছে, এর মধ্যে দুঃখ আছে, সব কিছু দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে? এটাকে আপনাকে ভোগ করতে, যেটা হয়ে গেছে এটাকে আপনাকে ভোগ করতে হবে, কিন্তু যেটা ভোগ করতে হতো অনন্ত জগৎ তাকে নষ্ট করে দিয়েছেন। এবারে ভগবান বলছেন, চিত্রগুপ্তকে বলছেন আর এর কোনো পাপ লিখবি না। চিত্রগুপ্ত বলছেন যে প্রভু কতদিন লিখবো না? নানু লিখ্যানন্তা, অনন্ত পাপ ওর লিখবি না। এবারে আপনারা বলুন, আপনারা বলবেন এটা কি তাহলে রাধা নাম করে পাপ করতে? গুরুজি বলেন, বলে তুমি যখন রাধা নাম নেবে, রাধা নাম উচ্চারণ করবে, দেখুন ওষুধ খেয়েছেন, গুরুজি বলেন ওষুধ যখন তুমি খেয়েছো, একটা জ্বর আপনার হয়েছে, এবারে আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, সেটা তো আপনার 2 থেকে 3 দিন সময় লাগবে সমস্ত শিরা উপশিরা থেকে আপনার রোগকে মূল থেকে নষ্ট করতে তো সময় লাগবে। এই রাধা নাম যখন আপনি খাচ্ছেন, রাধা নাম রূপী ট্যাবলেট কিছুদিন খান, তারপর তো তার রোগের যে রোগ ধীরে ধীরে নষ্ট হবে। পাপ আপনার দ্বারা হবেই না যখন যে রাধা নাম উচ্চারণ করবে, জিহ্বায় উচ্চারণ করবে, দিন রাত রাধা নামের চরণামৃত তার শরীর থেকে পুরো শিরা উপশিরায় চলে যাচ্ছে, সে কখনো পাপ আর করতেই পারবে না। তাই দীর্ঘদিন নাম নিন, আনু লিখিয়ালেন, তা আপনার কোনো পাপ লেখা হবে না, কারণ আপনি তো পাপ কিছু করবেনই না, আর করতে পারবেনই না। রাধা নামের যে শক্তি আপনাকে পাপ আচরণ করতে দেবে না। তাই আমি বলছি না যে ভাবি কিছু সৎসঙ্গে অন্য কিছু বলবো, কিন্তু এসে তো লাডলি যেটা বলে আমি সেটাই বলি, সবসময় বলি যেখানে সিস্টেম সব লাডলির চলে, এখানে আমাদের কোনো সিস্টেম না। আমরা হচ্ছে ওই দরজার পাশে আমরা পড়ে আছি, সবসময় বলি যে আমাদের ভজন করার বল নেই, লাডলিজি কৃপা করেছেন তাই রাধা রাধা বলছি। তাই ধৈর্য ধরে
তাই খুব ধৈর্য ধরে রাধা 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 বল্লভ শ্রী হরিবংশ রাধা জপ করে যান, তারপর দেখুন কী হয়। নাহলে বলবেন 1 মাস জপ করে বলবেন দেখি কিছু হয়েছে নাকি, সেটা না, দীর্ঘদিন ভরসা, তারপর দেখবেন আপনি যেটা যেটা মানে যত যত দিন যাবে, যত যত আপনার নাম জমা হবে, তত দেখবেন আপনার হৃদয় পবিত্র হবে, আপনার ভিতর পবিত্র হবে, আপনি ধৈর্যবান হবেন, ধীরে 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 আপনার মন পবিত্র হবে। আপনি যা যা চাইবেন দেখবেন তাই তাই আপনার সামনে, আপনি কাউকে বলেননি কিন্তু দেখবেন যা যা চাইছেন তাই তাই দেখবেন আপনার সামনে হচ্ছে। আপনি তখন বুঝতে পারবেন যে এটা শ্রীজির কৃপা অপার। তার জন্য আপনাকে কিন্তু প্রথমে শ্রীজির পূর্ণরূপে আশ্রিত হতে হবে। আশ্রিত যদি না হন, আমি লাডলিল, আমি অন্য কারোর দিকে দেখবই না। নাহলে বলে না এ দেবী দেবদেবীর পুজো, সে দেবদেবীর পুজো, অমুক লোকের কাছে যাচ্ছে। যিনি প্রিয়া প্রিয়তমের আশ্রিত হয়ে গেছেন, তো অনেকবার সৎসঙ্গে বলেছি, যিনি লাডলি লালের চরণে একবার আশ্রিত হয়ে গেছেন পূর্ণরূপে, তিনি কারোর কাছে আর কোনো দিন যাবেনই না। সে যদি তিনি পড়ে মরেও যান, কোনো দিন যাবেন না। এই হচ্ছে একেই বলে শরণাগতি। আর আমাদের এখন শরণাগতি পুষ্ট নয়। শরণাগতি ঠিকঠাক ভগবানের গুরু বাণীতে বিশ্বাস হয় না, গুরু বাণীতে বিশ্বাস হয় না, আচার্যের বাণীতে বিশ্বাস হয় না। গুরু কি বলছেন? দিন রাত রটে যাও রাধা রাধা নাম। রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, জোর খুবই, ধরুন 10 জন, জোর খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধা কৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ,
এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে, এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে। যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধাকৃপা ধামের নিকুঞ্জে রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন, কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান, তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ, অনন্ত যুগ যুগ ধরে চলবে, থাকবে রাধা বল্লভজির মন্দির। কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনো রকম ভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত, আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম,
এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকম ভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ। আজকে আমি কিছু জিনিস আপনাদের দেখানোর জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। তো দেখুন, আজকে আমি যে জায়গাটা আপনাদের কিছুদিন আগে এক ভিডিওতে আমরা ধাম দর্শন করিয়েছিলাম, যে ধামে আমরা কিভাবে কি মন্দির নির্মাণ হবে বা কতটা জায়গা কি, এগুলো আমরা দেখিয়েছিলাম। তো আজকে আবারও আমি দেখাচ্ছি যে এই যে দেখছেন, আমাদের এই জায়গা থেকে নিয়ে আগে আমাদের মাটি ভরাট করতেই হবে, প্রথম কাজ এটা। কারণ মাটি না ভরাট করা পর্যন্ত আমরা কোনো কাজে এগোতে পারবো না। তো আপনারা দেখুন, এই যে দেখছেন আমাদের মাটি ভরাট করাতেই হবে। সে আপনারা কেউ 1 গাড়ি মাটি যদি দেন তার জন্যও সেটাও দিতে পারেন, 2 গাড়িও মাটিও দান করতে পারেন। এছাড়া আপনারা পুরোটাও সেবা দান করতে পারেন, পুরো জায়গাটাকেও আপনারা ভরিয়ে দিতে পারেন। তো আমাদের আপনাদের কাছে একটাই নিবেদন, এই জায়গার প্রথম আমাদের কাজ মাটি আমাদের ভরাতেই হবে। যতক্ষণ না আমরা মাটি ভরাট করাতে পারছি কোনো কাজে আমরা এগোতে পারবো না। তো আমি আপনাদের তো দেখালাম যে এটা আমাদেরকে আগে ভরাট করাতেই হবে। তো আসুন আমরা সামনে দিয়ে আরো দেখাবো আপনাদের। এই জায়গাতে যে মন্দির নির্মাণ হবে, তো সেই মন্দির নির্মাণের জন্য প্রথম প্রয়োজন আমাদের এই জায়গাটাকে ভরাট করা। তো প্রথম আমি যেখান থেকে দেখালাম ওইখান থেকে আমাদের মাটি ভরাট হয়ে আসবে এবং সেটা একদম পিছনের দিকে চলে যাবে। তো মাটি ভরাট যতক্ষণ না আমরা করতে পারছি ততক্ষণ আমরা কোনো কাজে এগোতে আমরা পারবো না। অনেক শ্রদ্ধালু ভক্তজন যিনারা ফোন করছেন বারবার, তিনারা কান্নাকাটিও করছেন যে আমরা এখানে আজীবন বাস করতে চাই, আমরা এই রাধা নামের পরিবেশ আমরা কোথাও সেরকম পাই না। কারণ সব জায়গায় অন্যান্য ইষ্টের নাম উচ্চারণ হয়, সেখানে রাধা নাম নিয়ে সেরকম বেশি চর্চা হয় না। তো আমরা সেরকম পরিবেশ পাই না, আমরা আপনাদের ওখানে থাকতে চাই। কিন্তু আপনারাই দেখছেন আমাদের ওই একটাই বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ে আমরা নিজেরা থাকি, বাস করি এবং আমাদের সৎসঙ্গ হয়। সেখানে আমাদের কোনো ভক্তদেরকে আমরা সেখানে রাখতে পারার জায়গা নেই আমাদের। আর দ্বিতীয় হচ্ছে, এই যে জায়গা দেখছেন এটা এমনি এখনও এর কোনো ব্যবস্থা হয়নি যে এখানে কোনো ভক্তদেরকে নিয়ে এসে আমরা এখানে রাখবো।
অনেক ভক্তরা আছেন যিনারা বলে যে সৎসঙ্গ গরিব, তিনারা যে 400-500 টাকা দিয়ে যে হোটেলে থাকবে সেরকমও ক্ষমতা নেই যিনাদের। তিনারাও এসে বারবার করে বলছেন যে আমরা এখানে আপনাদের একটা জায়গা দিন থাকার, কিন্তু আমাদের এমন অবস্থা যে আমরা এখানে থাকতে দিতেই পারছি না। তাই প্রথম আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন, আমাদের যে আছেন যিনাদের কাছ থেকে আমি জেনেছি যে 50,000 টাকা থেকেই শুরু। আপনারা 50,000 টাকা থেকে আপনারা শুরু করতে পারেন সেবা। আর এই মাটির জন্য, আর যিনি 1 গাড়ি মাটি দিতে চান, আমি বারবার একই কথা বলছি, কেউ যদি 2 গাড়ি মাটি দিতে চান, কেউ 5 গাড়ি মাটি দিতে চান, তার দামও আপনি দিতে পারেন। এবং এসে আপনারা আগে দর্শন করুন। যদি আপনাদের মনে হচ্ছে যে কোন জায়গাটা হবে, আমি তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এবং আপনারা আসুন এখানে এসে আপনারা দেখুন, জায়গাটাকে দেখুন, দেখলে আপনারা জানতে পারবেন যে কতটা কি প্রয়োজন আছে। হ্যাঁ, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এবং আপনারাও এসেও আপনারা দর্শন করতে পারেন, ধাম দর্শন করে আপনারা সেবাদান করতে পারেন। তাই আপনাদের কাছে আসুন, আমরা নিয়ে যাচ্ছি আপনাদের। পুরো জায়গাটাই খুবই খারাপ হয়ে পড়েছিল। এটা আমাদের কোনো রকম সংরক্ষণের জন্য চেষ্টা আমরা চালিয়েই যাচ্ছি, যাতে এটা আমরা দাঁড় করাতে পারি রাধারানীর কৃপাতে। তো এখানে যে মন্দির নির্মাণের পর যে আমরা একটা সেবাশ্রম করব, যেখানে ভক্ত যিনারা এসে এখানে আমাদের সঙ্গে থাকতে চাইছেন, তিনাদের জন্যে যে আশ্রম আমাদের নির্মাণ করার যে মন্দিরের সঙ্গে সঙ্গেই হবে, সেখানে আজীবন ভক্তরাও এসে থাকতে পারবে। আর এখানে ভজনস্থলী থাকবে, এখানে ভজন করার স্থান করা হবে, যে জায়গায় বসে নাম জপ, সংকীর্তন, প্রসাদ সেবা, সৎসঙ্গ, রাধা নামের এখানে সব কিছু নির্মাণ করার চেষ্টা আমরা চলছে আমাদের। তো আমার আপনাদের কাছে এই একটাই নিবেদন যে আপনারা প্রথম এই জায়গাটাকে আমাদেরকে ভরাট করতেই হবে, যেভাবে হোক। আপনারা আমাদের এখানে এই জায়গার জন্য স্টার্টিং 50,000 টাকা থেকে শুরু করা হয়েছে, সেগুলোকে একত্রিত করে এরকম আমাদের পরিকল্পনা চলছে। আর অনেকদিন আগে থেকে আমাদের এই মন্দির নির্মাণের জন্য আপনারা ইউটিউবেতে বারবার দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখানো হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু দেখানো এতদিনও হয়েছে, দেখানোর মতো অবস্থা ছিল না, কারণ এই জায়গা পুরো গাছ লতা পাতায় ভরা ছিল, যেটা আমরা ভিডিও করে আপনাদের দেখাতে পাচ্ছিলাম না। এখন এটাকে মোটামুটি পরিষ্কার করে আপনাদের দেখানো হচ্ছে, যে এবারে মোটামুটি দেখানোর মতো বলে আপনাদের দেখানো হচ্ছে। তো দেখে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার তো সবসময় আমাদের দেওয়া আছে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করুন। কেউ ফোনপের মাধ্যমেও দিতে পারেন, কেউ চেক দিতে পারেন, কেউ এসে ধাম দেখে কোন জায়গায় মন্দির হবে সেটাও দেখে আপনারা এসে আপনারা যে সেবা রাশি আপনারা দান করতে পারেন, কিন্তু শুরু 50,000 টাকা থেকে। কারণ মাটি কেনার জন্য, ধরুন মন্দির নির্মাণের জন্য যেরকমভাবে সেটা পড়ে, আগে আমাদের এই জায়গাটাকে ভরাট করতে হবে। নাহলে আমরা আপনাদের কাছ থেকে মন্দির নির্মাণের জন্য কেউ 200, কেউ 500, কেউ 5,000, এতে কি হবে? আমরা তো মন্দির নির্মাণ এখন করতে পারবো না। তো আগে আমাদের এই জায়গাটাকে রেডি করতে হবে। তো আগে এটাকে আমাদের ডেভেলপ করতে হবে। তো অবশ্যই আপনারা আসুন, এখানে এসে দেখুন, দেখে তারপর আপনারা পুরো জায়গাটাকে এসে ঘুরে দর্শন করুন। ধামের পুরো যে জায়গাটা, এই পুরো জায়গাটা ভজনস্থলী হবে, এখানে শুধু ভজন হবে, রাধা নামের কীর্তন, রাধা নাম জপ, যেটা অনেকেই বলছেন আমরা পাচ্ছি না, আমরা ঘরে রাধা নাম করলে অমুক ইত্যাদি ইত্যাদি, এখানে সেই স্থান আপনারা পেয়ে যাবেন। থাকারও ব্যবস্থা থাকবে, প্রসাদেরও ব্যবস্থা থাকবে, কোনো চিন্তার বিষয় নয়। তো যার জন্য আমাদের কাজ হচ্ছে এই জায়গাকে ডেভেলপ, সংরক্ষণ, ভরাট করা, এটাই হচ্ছে আমাদের মেন প্রথম কাজ। তো আপনারা সাহায্য করুন, যোগাযোগ করুন। 1 গাড়ি ইট হোক, 1 গাড়ি মাটি হোক, 2 গাড়ি মাটি হোক, যেভাবে হোক আপনারা মাটি সেবা দান করুন। আসুন, দেখুন, এই যে দেখুন পুরোটা দেখে নিন, আরও একবার দেখে নিন। আমরা তো দেখিয়ে দিয়েছি একবার ভিডিওতে, তো আবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা আবারও একবার দর্শন করে নিন। হ্যাঁ, এই যে দেখছেন এই জায়গাটা, এটা জল জমে, এটা কিন্তু শুকনো জায়গা, এটা বৃষ্টির জন্য এত জল জমে যায়, এটা পুরো সমান হয়ে যায়, আমরা কিছু করতে পারি না। তো এটা আপনাদের আগের বারেও আমরা এটা পুরোটাই ঘুরিয়ে আমরা দেখিয়েছি।
যে কতটা প্রয়োজন আছে। তো দেখুন, আপনারাও এই একজনের, আপনারা হয়তো সেরকম ভজন, আমরা সবাই অনেকেই আছে যে যিনারা সেরকম ভজন করতে পারে না, কিন্তু ভজন করার পরিবেশ তৈরি আমরা করিয়ে দিতে পারি। সেই একই তার ভজন, আপনি যখন অন্য ব্যক্তিকে ভজন করানোর সুযোগ করে দিচ্ছেন, সে যখন ভজন করছে তার প্রভাব কিন্তু আপনার উপরও পড়বে, আপনিও সেই ফল প্রাপ্ত হবেন। তাই আপনার পরিবেশ নেই, আপনি ভজন করতে পারছেন না, কিন্তু অন্যজনকে তৈরি করে দিচ্ছেন পরিবেশ, এর থেকে বড় সুযোগ হয়তো আর ভগবান যাকে, রাধারানী যাকে যেভাবে অর্থ দিয়েছে সেটা আপনারা সেই কাজে লাগান। হ্যাঁ, তো আপনারা তো ভালোভাবেই জানেন যে আমাদের এই কিছুদিন ধরে ফোনের জন্যে সৎসঙ্গ হচ্ছে, কিন্তু সৎসঙ্গ আমরা ছাড়তে পারছিলাম না। কোনো রকম ভক্তের ফোনের মাধ্যমে আমরা এই ভিডিও বানাচ্ছি, দিয়ে কোনো রকম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। মোটামুটি রাধারানীর কৃপা যেভাবে হোক, আমরা চাইছি যে মানুষ রাধা নামকে চিনুক, রাধা নামকে জানুক, রাধা নাম রাধা রাধা উচ্চারণ করুক এবং নিকুঞ্জে বাস হোক। আর রাধাকেলি কুঞ্জে যিনারা যাচ্ছেন অতি কৃপা, যিনাদের অর্থ নিয়ে যেতে পাচ্ছেন না, তিনারা আমাদের এই রাধা কৃপা ধামে পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুরে, আপনারা এই বাংলায় এই জায়গায় এসে আপনারা রাধা নাম পাবেন, শুধু রাধা রাধা রাধা। যুগল জড়ি রাধা নাম, রাধা রাম মানে যুগল জড়ি। অবশ্যই আপনারা আসুন, এসে আপনারা সেবা করুন। এবং কেউ যদি এক গাড়ি ইট হোক, রাধে রাধে, এক গাড়ি মাটি হোক, 2 গাড়ি মাটি হোক, 3 গাড়ি মাটি হোক, বা ½ হোক, আপনাদের যেভাবে হোক আপনারা এই সেবার সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। রাধা বল্লভ লাল কি জয়। একবার দর্শন করে নিন। রসনা দিয়ে সবসময় রাধা রাধা ঘষো, রাধা 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 রাধা। তুমি দেখো না একবার ঘষে তোমার জীবনে কি হয়। তুমি আচার্য গুরু, তিনারা তো কিছু চিন্তা ভাবনা করে কিছু পেয়ে তিনারা বলছেন, তিনারা কি এমনি বলছেন রাধা 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 তুমি জপ করো, তুমি রাধা রাধা দিন রাত রাধাকে ডাকো, দিন রাত জিহ্বা দিয়ে রাধা নামকে ঘষো। কিছু তো গুরু না, আমরা গুরু কথায় বিশ্বাস করি। তাই আমাদের একটি কাজ হচ্ছে আরাধ্য দেবকে খুশি করা, আমাদের প্রিয়া প্রিয়তমকে খুশি করা, প্রসন্ন রাখাই আমাদের কাজ। আর আমাদের অন্য কোনো কাজ নেই। কারণ আমরা তো নিজের, দেখুন আমরা সবাই কি করি, নিজের কথা ভাবি, নিজে কি করে খাবো, নিজে কি করে ভালো থাকবো, নিজের পরিবার কেমন। আর আমরা তো সেটা করি না। আমরা পূর্ণরূপে আশ্রিত কার, লাডলি। জানি লাডলি আমার জন্য যা করবেন ঠিক করবে। খেতে পাই না পাই, নাম নিতে পারি না পারি, শুধু লাডলির দরজায় এইগুলো বোঝা, এগুলো কেউ এগুলো কি বলবো, আমাদের তো মুখের ভাষা নেই বলার। মহাপুরুষদের চরণে গিয়ে বসুন, দিদারা আপনাকে বলবে। এগুলো বলার বিষয় না, কী বলবে, এইটা কি ভজন, এটাই সব কিছু। আপনি যখন সমর্পিত, আমার একজন ছাড়া আমি কাউকে চিনি না, সে হচ্ছে আমার প্রিয়া প্রিয়তম। আপনি সাধারণ সাংসারিক দেখুন না, একটি শিশু, ছোট্ট শিশু, তার মাকে ছাড়া কাউকে চেনে না, আর তার মাও সবসময় সেই শিশুকে লক্ষ্য রেখে দিয়েছে। হয়তো ভালোই, তার মা হয়তো কোনো পার্কে গেছে, বসে আছে, কারোর সঙ্গে কথা বলছে, তার ছেলে হয়তো মাঠে খেলছে, কিন্তু জানে যে আমার ছেলে মাঠে খেলছে, কারোর সঙ্গে কথা বলছে পাশে, কিন্তু তার নেত্র কিন্তু সবসময় আছে তার বাচ্চা কোথায় গেল। একই, ভগবানের একই। বাচ্চাকে কখনো বলতে হয় না যে মা শীত এসে গেছে, আমাকে সোয়েটার কিনে দাও, সকাল হয়ে গেছে আমি কি খাবো, দুপুর হয়ে গেছে আমি কি খাবো। মা সব জানে, মা সব জানে, মাকে কিছু বলতে হয় না, শিশুকে কিছু চাইতে হয় না। তাই আমরা শ্রীজির কি বাচ্চা, আমরা শ্রীজির বাচ্চা, আমরা পড়ে আছি। এই যে বললাম, বাচ্চাকে আপনি খেতে দিন না দিন, জ্বর হয়েছে ওষুধ দিন, আপনি দিন না দিন, সে বাচ্চা আপনাকে বলবে না, বলবে যে মা কষ্ট হচ্ছে, কিন্তু যে ওষুধ খেতে হবে, জ্বর এসছে, গা পুড়ে যাচ্ছে, বা ঠান্ডায় শরীরটা, বাচ্চা পড়ে আছে। মা কিন্তু জানে, শীত আসতে না আসতে মা দেখুন এত সোয়েটার কিনে নিয়ে চলে এসছে,
কারণ শীত আসছে, দুপুরবেলার ভোগ তৈরি, বাচ্চা খাবে, 12টা বাজলে তার সামনে বাচ্চা কিন্তু বলছে না, মা জানে। ওই জন্য আমরা শ্রীজির দরবারে পড়ে আছি, আমাদেরকে কিছু বলতে লাগে না যে শ্রীজি আমার এটা দরকার, কারণ আমাদের তো কোনো কিছু দরকারই নেই। কি বললাম? আমরা তো বুঝিও না কোনটা আমাদের জীবনে দরকার, কোনটা কি বুঝি আমরা, আমাদের ভালো কোনটা আমরা বুঝি? আপনি ভাবছেন এইটা করে নিলে আমার ভালো হয়ে যাবে, কিন্তু ওইটাই করে দেখা গেল আপনি বিপদে পড়ে যাবেন। কিন্তু যেটা আমরা সামনে দিচ্ছি এটা করে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু ওটাই আমাদের জন্য ভালো। কারণ ওই বিপদ যদি আপনার সামনে না আসতো, আপনি কোনোদিনও হয়তো রাধা রাধা যেটা আপনাকে পরম পদ প্রাপ্ত করিয়ে দেবে। এই জন্যে ভগবানের যে আপনাদের জীবনে যে আমরা বলি না দুঃখে আমরা ব্যাকুল হয়ে যাই, এইটা সবসময় মাথায় রাখবেন। আমি লাডলির দাসী, আমি লাডলির বাচ্চা, আমি শূরবীর, আমি ভয় পাই না। আমার জীবনে যা হচ্ছে লাডলি তিনি দেখে নেবেন। কারণ আমরা তো ভালোও চাই না আর খারাপও, আমরা কিছুই চাই, কারণ আমাদের কোনো অস্তিত্বই নেই। এই জন্য তো বারবার প্রথমেই বললাম, নিজের অস্তিত্ব যদি রেখে থাকেন তাহলে কিন্তু এখনও আপনি পূর্ণরূপে সমর্পিত হতে পারে না। বাচ্চা যদি এখন গিয়ে বলে, ছোট বাচ্চা, একটা 1-2 বছরের বাচ্চা, সে যদি গিয়ে বলে মা, তার ভালোটা সে কি বোঝে? তার ভালোটা সে কি বোঝে? তার ভালোটা কে বোঝে? মা বাবা। সে কিন্তু বোঝে না। সে একটা হয়তো গিয়ে একটা খেলনা চাইছে, বা সে গিয়ে একটা ধরুন একটা একদম ছোট শিশু, সে তো বোঝে না। আগুন আছে, আগুনকে গিয়ে সে ধরতে চাইছে। মা বাচ্চা ধরার আগে মা সেই বাচ্চাকে টেনে সরিয়ে দেবে, কারণ মা জানে এই আগুনে যদি হাত দিয়ে দেয় আমার বাচ্চার হাত পুড়ে যাবে। তা আমরা তো সেই একই, শ্রীজির আমরা বাচ্চা। যখন আমরা কোনো ভুল করতে যাই, শ্রীজি আমাদের টেনে নিজের কোলে বসিয়ে নেয়, না বাবা যা স্নান দিতে। কিন্তু আমাদের বোঝার ক্ষমতা নেই, আমরা শ্রীজিকে ভুল বুঝছি। শ্রীজি আমাকে এটা দিলেন না, শ্রীজি আমার এটা হলো না, আমরা বলে ফেলি মনের ভিতরে। কিন্তু একবার চিন্তা করবেন যে পরে পরে দেখবেন আপনার চিন্তা আসবে যে এইটা যদি না হতো আমার জীবনে, তাহলে হয়তো আমি কখনো রাধা 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 বলতামই না। আপনার জীবনে যদি সব ভালো যায়, দেখবেন আপনি তো ভগবানের প্রথম, সবার প্রথম আমরা ভগবানের নাম খুব দুঃখে ভুলে যাই আর খুব আনন্দে ভুলে যাই। যখন কোনো আনন্দের দেখুন আপনি ভগবানকে ভুলে যাবেন, কোনো সুখ আসবে আপনি ভগবানকে ভুলে যাবেন, আর দুঃখে ভগবানকে ভুলে যান। এই কারণে যে না আমরা সুখে সুখী, না আমরা দুঃখে দুঃখী, আমাদের কোনো অস্তিত্ব নেই, আমরা শুধু লাডলি। দেখুন এগুলো বোঝার জন্যে তো সাধু সন্ত কৃপা, লাড প্রিয়া প্রিয়তমের কৃপার প্রয়োজন আছে, নাহলে এই জিনিস বুঝতে পারবেন। আমি যে বলছি তো হয়তো প্রশ্ন রেখে যাবে মনে, আর আমরা তো গুরুবাণী ছাড়া কিছু বলি না, জানিও না। গুরুবাণীর বিপরীতে আমরা কিছু নিজে থেকে কিছু বলতেও জানি না, আমরা কিছুই জানি না। ওই যে বললাম আমরা শুধু পড়ে থাকি শ্রীজির দরজার সামনে দিয়ে ডাকি রাধা রাধা রাধা, আর কিছু জানি না আমরা। হয়তো এগুলো আপনার তর্কিত ব্যক্তির মনে হবে, এগুলো বোঝার জন্য শ্রীজির, ওই জন্য নাম জপ করো। এইগুলো যদি বুঝতে হয় কেন বলা হচ্ছে সাধুসন কেন বলছে যে পড়ে থাকো শ্রীজির দরবারে, তুমি পারছো না, তুমি এসে পড়ে থাকো, তুমি রাধা রাধা বলো, যত যা হোক। কিছু তো ভেবে বলছে, তুমি শোনো, সেই কথা শোনো, নাম জপ করো, তারপরে এগুলো বুঝতে পারবে। যতক্ষণ না নাম জপ হবে আপনার ভিতর পবিত্র হবে না। আপনার ভিতরে এই যে সংশয়, এটা কিসের জন্য আসছে? আপনার ভিতর পবিত্র নয়, তাই সংশয় আসে, প্রশ্ন জাগছে, এটা হলে এটা নাকি এটা হলে হয়, প্রশ্ন জাগছে। কখন না আপনার ভিতর পবিত্র নয়। আর ভিতরকে পবিত্র করতে গেলে আপনাকে নাম জপ করতে হবে। তাই নাম জপ করুন, কারণ এই সমস্ত রস ভক্তিকে বুঝতে গেলে আপনাকে প্রচুর নাম জপ করতে হবে। নাম জপ করতে গেলে আপনি তারপরে ধীরে 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 আপনার মনে, আর তারপর তো গুরু কৃপা তো প্রয়োজন, লাডলির কৃপা প্রয়োজন। তাই দিনরাত রাধা রাধা নাম জপ করুন, দিনরাত ভগবান যতটা চেষ্টা করবেন যাতে শ্রীজির চরণে নিজেকে রাখতে পারেন। সারাদিন দিন রাত আপনি চেষ্টা করুন যে আমি কীভাবে শ্রীজির নাম উচ্চারণ করতে পারি। নিজের জন্য কোনো কিছু ভাবার দরকার নেই।
আপনি এইটাই মনে রাখুন যে আমি লাডলি, এইটাই মনে রাখুন আমি লাডলি, এইটাই মনে রাখুন আমি লাডলি, আমি লাডলি। লাডলি এটাও বলতে হবে না যে লাডলি যা করার করে নেবে, লাডলি কিচ্ছু বলতে হবে না, সব যা তিনি সব দেখছেন। আমাদের দুটো নেত্র, তিনি আমাদের হাজারো নেত্র দিয়ে আমাদের দিকে তিনি লক্ষ্য রেখেছেন। আমাদের কটা নেত্র? দুটো। তিনি হাজার নেত্র দিয়ে, হাজার ভুজা দিয়ে, হাত দিয়ে আমাদেরকে কোলে তুলে রেখেছেন। গুরুজি সবসময় বলেন আমাদের, গুরুজি বলেন সমস্ত সাধনা সার আমি খুঁজে পেয়েছি রাধা নাম। মহাপুরুষগণ কি এমনি বলছে? তাই নাম উচ্চারণ করে যান, নিজেকে সমর্পিত করুন, নিজের অস্তিত্ব রাখবেন না। দেখুন ভজন হবে না তো কোথায় যাবে, সব হয়ে যাবে। দেখুন না, দিনচর্চা দেখুন, এখানে সব সাধকদের দিনচর্চা দেখুন। কেউ কেউ কিন্তু কোনো সাধন ভজনে মানে খুব করছে কোনো নয়। দেখুন না দিনচর্চা, ইনাদের দিনচর্চা দেখুন, সকাল থেকে যা কিছু সব শ্রীজির জন্যে। ভোর 2টো থেকে উঠে স্নান সেরে ধামে সমস্ত সেবা আদি করে, আরতি করে, সৎসঙ্গ শুনে যে যার দিনচর্চা কাজে গেলেন, কাজ টাজ করলেন। দুপুরবেলা শ্রীজির ভোগ, সন্ধ্যাবেলা শ্রীজির আবার বাণী গায়ন, কীর্তন, নাম জপ। এনাদের দিনচর্চা দেখুন, কোনো প্রয়াস করছে না কিন্তু জনকে করতে হবে, এগুলো স্বতঃ হয়ে যাচ্ছে, এগুলো এমনি হয়ে যাচ্ছে, এগুলোকে কোনো প্রেশার দিয়ে না। দেখুন না, আপনি বলুন যখন পুরো সৃষ্টি ঘুমোচ্ছে 2টোর সময়, তখন ইনারা সব দেখুন উঠে পড়ে শৌচ স্নান সেরে কী করতে বসেছে? রাধা রাধা। বলে কি পাগল? বলে হ্যাঁ আমরা পাগল। কার জন্যে পাগল? না লাডলির জন্যে পাগল। ভোর 3 চর্চা দেখুন ইনাদের। এগুলো কে করাচ্ছে? কার সামর্থ্য? যখন পুরো সৃষ্টি ঘুমাচ্ছে তখন এটা রাধা রাধা বলছে। আর বৃন্দাবনে চলে যান, রাধা গেলেই গুরুজি, সেখানে তো 2 বছরের বাচ্চা প্রদীপ ঘোরাচ্ছে গুরুজিকে দূর থেকে রাস্তা দিয়ে, রাত 2টো থেকে, 2:30 থেকে সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকেন। এবারে ছোটো ছোটো তিনারা হয়তো 1টা-1:30 থেকে তারা চলে গিয়ে ঘুমায় কখন? এনারা কৃপাপ্রাপ্ত নয় তো কে? আরে কি পাগল? বলবে হ্যাঁ আমরা পাগল। না কার জন্যে পাগল? না লাডলির জন্যে পাগল। তুমি কি বুঝবে আমাদের লাডলির রস? তুমি যদি বুঝতে তাহলে তুমি এটা বলতে না যে তোমরা কি পাও গিয়ে, তোমার মধ্যে সে সামর্থ্য নেই তো, তাই জন্য বলছে নাম জপ করো। এই ছোট বাচ্চাটা এসছে বাইরে, যে ছোট ছোট বাচ্চা এরা এসে বসে আছে, কত কৃপাবান যে এইটুকু ছোট অবস্থা থেকে তারা ভগবানের নামের সঙ্গে জুড়ে গেছে, ভগবানের নামের সঙ্গে জুড়ে আছে। এই এক অপার কৃপা। এই কৃপাকেও মানে বলছে না, একটি পরিবারে যদি একটি ভক্ত জন্ম হয়ে যায়, নাম জপক জন্ম হয়ে যায় না, তার 21 কুড়ি উদ্ধার হয়ে যায়। নাম জপক হতে হবে, শ্রীজির কৃপা প্রাপ্ত। কিন্তু রাধা নাম জপ করছেন, যেখানে যে নামে ভগবান মূর্ছিত হয়ে যায়, সেই নাম আমরা নিচ্ছি। কোনো বাইরের কোনো কথায় কান না দিয়ে চুপচাপ রাধা রাধা, তুমি তোমার ভজন করে যাও, তোমাকে কাউকে ভজন করাতে হবে না, তো শ্রীজি করাবে, তো লাডলি জানেন। আমরা এই যে আমাদের যে দিনচর্চা অনুযায়ী আমরা কিন্তু সত্যি কোথাও নেই। আমরা যে কিছু করতে পারি বলে আমাদের এখনও যেন মনে হয় কিছুই করতে পারছি না, এই আমাদের সাধনা কোথায়, কিছুই করতে পারছি না। লাডলি আমি শুধু তোমার চরণে পড়ে আছি, আমরা কোনো ভজন করতেই পারছি না। সকালবেলা মানে স্বতঃ সব কিছু হতে আছে, মানে নিজের চোখে দেখছি তো যে আমাদের আগে মানে এই যে সৎসঙ্গ হতো, আমাদের আগে সন্ধ্যাবেলা সৎসঙ্গ হতো, সকালবেলা নাম জপাদি যে যায়, ধীরে ধীরে সব কিছু দেখতে পাচ্ছি যে মানে এই যে সদ্গুরুদেব ভগবান বলেন আপনাকে কোনো কিছু করতে হবে না, সব কিছু সিস্টেম লাডলিজিই করবেন, আপনাকে দিয়ে শুধু করানো হবে। আপনি কিন্তু কোথাও নেই। আপনি বলুন সারাদিন রাত 2টো থেকে মানুষ যখন ঘুমোয়
সাধারণত বাচ্চা টাচ্চাদের বা দেখবেন গিয়ে 2টো অবধি ফোন ঘেটে ঘেটে ঘুমোচ্ছে, তখন এরা উঠে হিট 84 গান করছে, শ্রীজির সামনে বসে শ্রীজির আরতি করছে, শ্রীজির আরতি দর্শন করছে, শ্রীজির নাম কীর্তন। ভাবুন এগুলো কোথাও আছে কেউ? আমরা এগুলোতে কোথাও আছি? এগুলো কে করছেন? সব লাডলি জুর কৃপাতে হচ্ছে সব কিছু। নিজের এখানে ভবিষ্যতের জন্য তো আমরা অর্থ অনেক কামাচ্ছি, বৃদ্ধ বয়স হলে কে দেখবে, ব্যাংকে কিছু টাকা থাকুক, কিন্তু যখন যাবেন এখান থেকে কিছু ধন সেখানকার জন্য ব্যাগে ভর্তি করুন। সেটা কি ধন? এ সাংসারিক ধন একটাও যাবে না, সে আলমারিতেই থাকবে, ব্যাংকে থাকবে, আরও যেখানে যেখানে কেউ মাটির নিচে টিচে আগে মা বোনেরা না হলে রান্নাঘরের মশলার কৌটোতে সব দেখবেন ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিয়ে ওইখানেই থাকবে। কিন্তু নামরূপী ধন কামান। 2-3 দিন আগে আমাদের সৎসঙ্গে একটা ছিল না, যে যদি ধন কামাও, বেচারা যারা এই সাংসারিক অর্থ তাদের কাছে আছে, কিন্তু যাওয়ার পর তোমরা কি নিয়ে যাবে? কি আছে তোমার কাছে? কোনো পয়সা নেই, ব্যাগ খুলে দেখবে ফাঁকা। কিন্তু ভক্তদের দাসীদের দেখুন, ব্যাগে করি নেই। দেখুন পেটের জোগাড় তো জীবজন্তুরও হয়ে যাচ্ছে। এত বড় হাতি, তার খাওয়ার সে কোনো ডিউটি করে? আমাদের গুরুজি সবসময় বলেন কোনো ডিউটি করে? তাকে কাউকে রান্না করে দিতে হয়? কত কুইন্টাল খাওয়ার লাগে? কুইন্টাল কুইন্টাল খাওয়ার লাগছে। কোথা থেকে আসছে? এই সৃষ্টিতে যখন তুমি এসছো, তোমার খাওয়ার, তোমার পেটের জোগাড় হয়ে আগে থেকে হয়ে আছে। তুমি কিছু করো না করো, তুমি খেতে ঠিক পাবে। একটি পিঁপড়েকে বলুন, এতটুকু কণা খাবার তার জন্য ব্যবস্থা আছে। আর একটি 40 কেজি 50 কেজি মাংস খায় এমন জীবকে দেখুন, তারও খাবার জোগাড় হয়ে যাচ্ছে। কারোর চিন্তা কাউকে, সব খাওয়ার তার কতটা তার পেটের দরকার, সব কিছু আগে থেকে ভগবান সব লিখে টিকে তারপর তাকে পাঠায়। হ্যাঁ, তাই ওটা চিন্তার বিষয় না। আমি না থাকলে সে বাঁচবে নাকি, আমি না কর্ম করলে সে খেতে পাবে না। কালকে একটা শুনিয়েছিলাম না, যে একটি বাচ্চার সে মহারাজা বলল, যে যার ভাগ্য, যে যার সব কিছু নিয়ে এসছে। এগুলো তর্কিত ব্যক্তি বলবে কর্ম না করলে কি, পেটে অর্থ না থাকলে খাবো? ওই যে বললাম 40 কেজি 50 কেজি মাংস, তাকে কে দিচ্ছে? সে কোনো পয়সা দিয়ে কিনছে নাকি? তার জোগাড় হচ্ছে না? হচ্ছে না। কুইন্টাল কুইন্টাল তৃণভোজী হাতিকে দেখুন, কত কুইন্টাল কুইন্টাল খাবার খাচ্ছে, কোথা থেকে পাচ্ছে? এত কুইন্টাল কুইন্টাল। আমরা তো কুইন্টাল খাই না, তার জোগাড় হচ্ছে না। তো তুমি কি চিন্তা করছো? যেখানেও যে পাশে তোমার যদি বাঁচার থাকে, এতদিন তুমি বাঁচবে, তোমার খাবার তুমি কই না খেয়ে পড়ে থাকো না, আমি দেখব। তুমি যখন পড়ে থাকবে, গুরুজি বলেন তুমি পড়ে আছো, আমি লাডলি যদি দেয় পাবো, নালে পাবো না। এগুলো অনেক উচ্চকোটি মহাপুরুষদের কথা বলা হচ্ছে। আর আমি অন্য দিক থেকে আপনাদের বলছি, যদি আপনার আয়ু থাকে 5 বছর, সে 5 বছর যদি আপনার বাঁচার থাকে না, আপনি না খেয়ে পড়ে থাকুন, আপনার খাওয়ারও চলে আসবে। আর আপনি যদি আপনার সুস্থ হওয়া থাকে, আপনি সুস্থ হয়ে আপনি 5 বছর বাঁচবেন। আর যদি কেউ 1 দিন আয়ু থাকে, 1 ঘন্টা আয়ু থাকে, তাকে যত ওষুধ খাওয়াও, যত খাবার খাওয়াও, সে তো 1 ঘন্টা পর যাবেই ভাই, তাকে কেউ আটকাতে পারবে না। তুমি কোথাও নেই, তুমি কিছু করতে পারবে না, তোমার কোনো বল নেই, কোনো সামর্থ্য নেই। সব কিছু তোমার নির্ধারিত হয়ে আছে, তোমার যা যা দেখছো তোমার সামনে সব নির্ধারিত হয়ে আছে। ওই জন্য তোমার কি বল আছে? তুমি রাধা রাধা বলবে। ওই জন্য কি বললাম, পড়ে থাকো, ধরে লাডলি আমি তোমার, পড়ে থাকো। লাডলি দেখে যদি কৃপা করে ভিতরে নিয়ে আসেন, লাডলি যদি কৃপা করে ভিতরে নিয়ে আসেন। তাই অপার রাধা নামের সামর্থ্য, নিজের অস্তিত্বকে মিটিয়ে দিয়ে লাডলি লালের চরণে নিজেকে অর্পিত করুন। রাধা 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 নাম জপ করুন, বা নিজের গুরুদেব যে নাম আপনাকে দিয়েছে সেই নামে জপ করুন।
আর কিছু করার দরকার নেই, কোনো চিন্তা করার দরকার নেই, কোনো প্রয়াস করার দরকার নেই। চুপচাপ থাকুন। দেখুন আপনি যখন রাধা না রাধা রাধা উচ্চারণ করতে থাকবেন, আপনার সামনে দেখবেন স্বতঃ সব হয়ে যেতে, মানে আপনি যেগুলো চানও নি সেগুলো হয়ে যাবে। একটু দীর্ঘদিন আপনাকে নাম এখন নিতে হবে, আশ্রিত হতে হবে পূর্ণরূপে। যখনই আপনি এবার তো আমি আর কিছুই করব না, কখন আপনি পূর্ণরূপে আশ্রিত হবেন? যখন আপনি দেখবেন, সাধারণ আপনাদের আমি যদি বোঝাই, আপনার আর কেউ রইল না। এই জন্য বলেন হরি কৃপা করছে, কি করে বুঝবেন? না হরি প্রথম, সব থেকে প্রথম কৃপা কি না, তোমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে দূর করে দেবে তোমার জীবন থেকে। হরির প্রথম কৃপা। দ্বিতীয় কৃপা কি না, তোমার জীবনে যত অর্থ আছে সবকে দূর করিয়ে দেবে। তৃতীয় কৃপা কি, তোমাকে বিভিন্ন রকম রোগ দেবে। এবারে বলবেন এইগুলো কি কৃপা? বাবা দরকার নেই, ভজন করতে হবে না, পালাই। এটাই কৃপা। এটা যদি না থাকে আপনি কখনোই, যখন আপনার জীবনে কেউ থাকবে না, আপনি যখন অর্থ থাকবে না, আপনার যখন শরীর রোগগ্রস্ত, তখন যে আশ্রিতটা হবেন না, একদম পূর্ণরূপে লাডলি